আসসালামু আলাইকুম ডিয়ার জব এক্সপিরিয়েন্টস এবং ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটস, আপনাদেরকে নতুন আরেকটা ক্লাসে স্বাগতম। আজকে বাঙালি জাতির যে উদ্ভব এটা নিয়ে আমরা জানব। আমরা জানি আমরা বাঙালি জাতি হচ্ছে সংবিধানের 9 অনুচ্ছেদ অনুযায়ী আমরা বাঙালি জাতি এবং 6-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী আমরা বাংলাদেশি, অর্থাৎ আমরা বাংলাদেশি। প্রত্যেক বাঙালি জাতি বাঙালি জাতীয়তাবোধ লালন করি। বাঙালি জাতীয়তাবোধ জিনিসটা কি? ধরেন আপনার কাছে একটা আপেল আছে এবং সামনে দুজন ক্ষুধার্ত ব্যক্তি দাঁড়িয়ে আছে, একজন হচ্ছে বাঙালি আর আরেকজন হচ্ছে আমেরিকান। তো আপনি কি করবেন? আপনি স্বভাবতই বাঙালিকে আপনার আপেলটি দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ স্বজাতির প্রতি যে ভালোবাসাবোধ, হৃদ্যতাবোধ, এজন্যই এটাকে বলা হচ্ছে জাতীয়তাবোধ। তাহলে আপনি বাঙালি জাতিকে যদি ভালোবাসেন বা বাঙালি জাতির প্রতি আপনার হৃদ্যতা, অনুভূতি, সহানুভূতি এগুলো থাকে, তাহলে আপনি বাঙালি জাতীয়তাবোধ ভিতরে লালন করতেছেন। ওকে বন্ধুরা, তো এখন আমরা সেই বাঙালি জাতির যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা একটু আজকে জানার ট্রাই করব। মূলত আমরা বাঙালি জাতিরা নৃতাত্ত্বিকভাবে আদি অস্ট্রেলিয়ান, অর্থাৎ আমরা আর্য এবং অনার্য এই 2 গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে সংমিশ্রিত হয়ে আমরা বাঙালি জাতি উৎপত্তি লাভ করছি। তো এই আর্য অনার্য এরা কারা? আবার অনার্য জাতিগোষ্ঠীগুলো 4টা মূল ধারায় বিভক্ত। একটা হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড়, আলপীয়, মঙ্গোলীয়, নেগ্রিটো। এই যে আপনার হচ্ছে যে অনার্য জাতিগোষ্ঠী এবং তার পাশাপাশি আর্য জাতিগোষ্ঠী। এই আর্য জাতিগোষ্ঠী এবং অনার্য জাতিগোষ্ঠী মিলেই কিন্তু আমাদের এই বাঙালি জাতির উদ্ভব। আমরা জানি যে আমরা বাঙালি জাতি হচ্ছে সংকর জাতি, হাইব্রিড জাতি বা মিক্সড জাতি। তো এই অনার্য জাতিগোষ্ঠীর মধ্যে প্রথম যারা ছিল, প্রথম বসতি যারা স্থাপন করছে এই বাংলায়, তারা হচ্ছে নেগ্রিটোদের মতো দেখতে, কালো কুচকুচে। এরা কোল, ভীম, মুন্ড, সাঁওতাল এরাই আপনার হচ্ছে নেগ্রিটো নামে পরিচিত ছিল। এরপরে অস্ট্রিক কারা ছিল? 5000 বছর পূর্বে ইন্দো চীন থেকে এই অস্ট্রিক জাতিরা কিন্তু ধীরে ধীরে বাংলার দিকে আসা শুরু করে আসাম হয়ে। ইন্দো চীনটা কি? বর্তমান হচ্ছে লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। এটা ইন্দো চীন, অর্থাৎ এটা ছিল কি, এটা এই ভূখণ্ডটা মানে ইন্ডিয়া এবং চীনের মধ্যবর্তী যে অঞ্চলটা, এই অঞ্চলটার নাম ছিল ফ্রেঞ্চ ইন্দো চীন। ফ্রান্সরা এখানে কি করছে আপনার হচ্ছে যে এটা রাজত্ব করছিল এখানে। তো এই সেখান থেকে, সেই অঞ্চল থেকেই এই অস্ট্রিকরা কিন্তু আসছে। এখন এই অস্ট্রিক জাতিরা কিন্তু আবার নিষাদ জাতি নামেও পরিচিত। অস্ট্রিক শুধু একটা জাতির নাম না, অস্ট্রিক কিন্তু একটা ভাষার নামও। কারণ আদি অধিবাসীদের এই ভাষা ছিল অস্ট্রিক ভাষা। এটা কিন্তু 42তম BCE আবার আসছে। আর বাঙালির যে মেইন স্ট্রিম মানে মূল যে প্রবাহটা বাঙালিদের বা বাঙালির যে প্রধান অংশটা, এটা গড়ে উঠছে কিন্তু এই অস্ট্রিক জাতিকে কেন্দ্র করে। এবং এটা আসছে 36তম BCE, 28তম BCE এই প্রশ্নগুলো কিন্তু আসছে। এরপরে দেখো তো বন্ধুরা, যে দ্রাবিড়, এই দ্রাবিড় কারা? দ্রাবিড় কিন্তু দক্ষিণ ভারতের যে আদি অধিবাসী এবং এরা বাংলায় কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে পরিচিত। তো এই দক্ষিণ ভারতের যে আদি অধিবাসী এরা কিন্তু দ্রাবিড় নামে পরিচিত। এরা এই দক্ষিণ ভারত থেকে বাংলায় প্রবেশ করে মহাস্থানগড়ের যে পুণ্ড্রনগর আছে, আমরা জানি পুণ্ড্রনগর হচ্ছে বাংলার আদি রাজধানী। তো এই পুণ্ড্রনগরে এসে এরা বসতি স্থাপন করে এবং এই বসতি স্থাপন করে এজন্যই এদেরকে আদি জনপদের অধিবাসী বলা হয়। তাহলে জনপদটা কি? আদি জনপদ। পুণ্ড্রনগর কি আদি জনপদ না? তাহলে এই আদি জনপদের ওইখানেই বসবাস করার জন্যই এদেরকে আদি জনপদের অধিবাসী বলা হয়। তার মানে মূলত বন্ধুরা দেখো, একটা জিনিস খেয়াল করো, এই বাংলার ভূখণ্ডের বাংলাদেশের আদি অধিবাসী কিন্তু হচ্ছে অস্ট্রিক, আর আদি জনপদের অধিবাসী যদি বলা হয় তাহলে বলতে হবে কিন্তু দ্রাবিড়। ওকে বন্ধুরা, এটা কিন্তু কনফিউশন, এটা খেয়াল করে রাখবা। এরপরে হচ্ছে ভোটচেনীয় বা মঙ্গোলীয়। ভোটচেনীয় বা মঙ্গোলীয় কারা? আমরা জানি আমাদের এই ভূখণ্ডে আমাদের মূল স্ট্রিমে বাঙালি জাতির পাশাপাশি কিছু উপজাতি আছে। সেগুলো হচ্ছে যেমন হচ্ছে গারো, কোচ, চাকমা, মারমা, ত্রিপুরা। এরা কিন্তু মেইন স্ট্রিমের ভোটচেনীয় বা মঙ্গোলীয় উপজাতি নামে পরিচিত। এখন দেখো তো বন্ধুরা, এই যে আর্যরা কত খ্রিস্টপূর্বাব্দে এই ভূখণ্ডে আসে? এরা আসে 200 খ্রিস্টপূর্বাব্দে এবং এরা ইউরাল পর্বত, ওই যে ইরানের ওইদিকে যে ইউরাল পর্বত আছে,
এই ইউরাল পর্বতের তৃণভূমিতে এরা বসবাস করছিল, সেখান থেকে তারা এই বাংলায় প্রবেশ করে। তো এদের ধর্ম ছিল সনাতন এবং এদের গ্রন্থ ছিল বেদ। এই বেদ এবং মহাভারত এই গ্রন্থেই কিন্তু আপনার এই যে আদি যে জনপদের অঞ্চল আছে সেটা হচ্ছে যে এই যে পুণ্ড্রনগর, এই পুণ্ড্রনগর এবং দ্রাবিড়ের কিন্তু কথা বলা ছিল। তো এই বেদ কিন্তু হচ্ছে সেই আর্যদের গ্রন্থ এবং এটা 43তম BCE আসছে। বেদরা যে অঞ্চলে বসবাস করছিল বা যে যুগে বসবাস করছিল সেই যুগটাকে বলা হচ্ছে বৈদিক যুগ। আর প্রথম এরা বসতি স্থাপন করছে সিন্ধু বিধৌত অঞ্চলে, অর্থাৎ সিন্ধু নদকে কেন্দ্র করে এরা কিন্তু বসতি স্থাপন করছিল। আর এদের যে বিকাশ লাভ করে, এদের সাংস্কৃতিক এবং এদের যে রাজনৈতিক এবং এদের যে বসবাসের যে বিকাশটা লাভ করে সেটা কিন্তু পাল শাসন আমলে লাভ করে। তো মূলত বন্ধুরা, তোমাদের এই বাঙালি জাতিকে চিনতে গেলে মোরওভার যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে যে অস্ট্রিক, দ্রাবিড়, আলপীয়, মঙ্গোলীয়, নেগ্রিটো এই জিনিসটা কিন্তু মুখস্থ থাকতে হবে। আর একটা ব্যাপার যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে শাসন আমলের যে ব্যাপারগুলো সেটা হচ্ছে মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন, এই যে সিকোয়েন্সটা কিন্তু তোমাদের জানতে হবে। মূলত বাঙালি জাতি হিসেবে তুমি কীরকম, তোমার ভাষা কীরকম হলো, তোমার ভাষা কিভাবে তোমার মধ্যে আসলো, তুমি কিভাবে বাংলাদেশি হয়ে উঠলা, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে